বিডি হোম মাস্টার শেফ ফ্যামিলি সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর এই জন্য আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি হচ্ছে ছোট থেকে বড় সকলের পছন্দ এবং আপনার আমার সকলের অনেক বেশি প্রিয় চিকেন ফ্রাই রেসিপি। তো চলুন কিভাবে চটপট তৈরি করা যায় চিকেন ফ্রাই, তো চলুন একবার দেখে আসি। বন্ধুরা, চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমত এখানে প্রয়োজন হচ্ছে মুরগির মাংস। আমরা নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণে মুরগির মাংস। চিকেন ফ্রাই যে ধরনের শেপ থাকে ঠিক তেমন করে কিন্তু মুরগির মাংসগুলো কাটা হয়েছে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট একসঙ্গে করা আছে 1.5 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ আমরা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব মরিচের ফাঁকি। এটি আপনার যে যেমন ঝাল খান আন্দাজ অনুযায়ী সে অনুপাতে দিয়ে নেবেন। আমরা 1 চা চামচ পরিমাণ দিয়েছি এবং হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ। বন্ধুরা, গরম মশলা দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ এবং 1 চিমটি জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। লাইট সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপর একটি লেবুকে 4 টুকরো করে 1 টুকরো আমি এখানে চাপ দিয়ে লেবুর রসগুলোকে বের করে দিয়ে দিচ্ছি। 1 টুকরো লেবুর রস দিয়ে এটিকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রতিটা মাংসের গায়ে গায়ে মশলাগুলো যেন লেগে থাকে, খুব ভালোভাবে এটি মেখে নিতে হবে। এরপর 1 ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেশন করে। বন্ধুরা, এদিকে চলুন আমরা অন্য কাজ করতে থাকি। এখানে প্রথমত নিয়ে নিচ্ছে ময়দা 2 কাপ পরিমাণের নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে ময়দা। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এতে। মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের 1/2 চা চামচ পরিমাণ দিয়ে এটিকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ময়দার সাথে খুব ভালোভাবে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমরা এটি মেশানো শেষ হলে নেক্সট স্টেপে যে মাংসটা আমরা ম্যারিনেশন করে নিয়েছি সেটি নিয়েছি এবং অপর একটি প্লেটে আমরা পানি নিয়েছি, শুধু পানি, রুম টেম্পারেচারে পানি। তো প্রথমত আমরা ময়দা দিয়ে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে চেপে চেপে এখানে চিল করে নিচ্ছি। এরপর এটিকে একটু পানিতে চুবাবো। ঠিক এইভাবে আমরা পানিতে দিয়ে দিব হালকা করে, দিয়ে আবারও এটিকে উঠিয়ে আবারও ময়দা দিয়ে দিব। এইভাবে ময়দার মধ্যে এটিকে চিল করে নিচ্ছি। ঠিক এইভাবে একটু চেপে চেপে এটিকে চিল করতে হবে। তো এই পর্যায়ে চিল করা শেষ হলে আমরা একটু ঝাঁকিয়ে এটাকে রেখে দিব সাইডে। এরপর চলুন আপনাদের সুবিধার জন্য আরও একটি দেখিয়ে দিচ্ছি। প্রথম আমরা ময়দা দিয়ে এটিকে খুব ভালোভাবে চিল করে নিচ্ছি। আর চিল করার সময় দেখতে পাচ্ছেন একটু কিন্তু চেপে চেপে দিচ্ছি। চিল করার পর এটিকে আবারও পানিতে হালকাভাবে আমরা ডুবাবো এইভাবে। তো এইভাবে ডুবানোর পর আবারও এটিকে ময়দার মধ্যে আমরা চিল করে নিব। তো এই পর্যায়ে আমরা খুব ভালোভাবে চিল করে নেব এবং ময়দার মধ্যে একটু চেপে চেপে দিব। এরপর ঝাঁকিয়ে একটু এটিকে রেখে দেব। সবগুলো করা শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। বন্ধুরা, তেলটি গরম হওয়ার পর মিডিয়াম টু লো আঁচে রাখবো আমরা চুলার আঁচটাকে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে এভাবে দিয়ে দিতে হবে। বন্ধুরা, এটি প্রায় 5 থেকে 7 মিনিট লাগবে এক সাইড হতে এবং অপর সাইড হতে এরকম সময় লাগবে। তো এখানে 10 থেকে 12 মিনিট পর্যন্ত এখানে সময় লাগতে পারে পুরোটা ভাজার জন্য। তো এইভাবে আমরা একটু লাল লাল করে ভেজে নিব। তবে এটি কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশ কম নেই, অনেক বেশি সুস্বাদু এবং মজাদার। বুঝতেই পারবেন না এটাতে বাড়িতে তৈরি করা হয়েছে কিনা। এটি কিন্তু রেস্টুরেন্টের মতোই স্বাদ হবে। তো এইভাবে আমরা ঝাঁকিয়ে বা তেলগুলোকে সাইড করে এভাবে পরিবেশন করে নিব। অত্যন্ত মজাদার এবং সুস্বাদু দারুণ স্বাদের চিকেন ফ্রাই। এখন থেকে আর রেস্টুরেন্টে যেতে হবে না, বাসায় তৈরি করে খেতে পারবেন এই ধরনের চিকেন ফ্রাই।
তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম।